একটা মস্ত বড় বোকামি করে তারপর এই ভিডিও করছি। আমার এই বোকামি থেকে আমি যেমন শিক্ষা নিয়েছি, তো মনে হলো আপনাদেরও একটু জানাই, তাহলে আপনারাও হয়তো কিছু শিক্ষা পেতে পারেন। বোকামিটা কি একটু বলি। বোকামিটা হলো, এখানটায় কয়েকদিন ধরে বেশ গরম পড়েছিল গত সপ্তাহে, তারপরে এই সপ্তাহে দুদিন বৃষ্টি হয়েছে। এতটাই গরম যে মনে হলো তাহলে একটা এয়ার কুলার কিনি, কারণ এখানটায় ওয়েদার যা, এসি বাদে কুলারে কাজ চলে যায়। তখন রবিবার দিন, গত রবিবার, এয়ার কুলার চেক করে দেখলাম ফ্লিপকার্টে ওটা দিচ্ছে বৃহস্পতিবার, অ্যামাজনে সেটাকে ডেলিভার করবে বোধহয় এই রবিবার, মানে আগামী পরশু। আজকে শুক্রবার, মানে 17 তারিখ ছিল সম্ভবত রবিবার। আর আজকে হলো 22 তারিখ, আর 17 তারিখ অর্ডার দিয়ে 21 তারিখে ডেলিভার করছে ফ্লিপকার্ট। তাই দেখে আমি তাড়াতাড়ি করে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, যে তাড়াতাড়ি আসবে, আর যা গরম পড়েছিল তাড়াতাড়ি আসলেই ভালো। আর এটা রোববারে অর্ডার করেছি, মানে দোকানে যেতে গেলে আমার আবার অফিসে যাওয়ার জন্য যেতে পারতাম না, কাছাকাছি সেরকম ভালো দোকান নই যেখানটায় যেতে পারি। তো এই সমস্ত মনে করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। আমার নিজের ফ্লিপকার্ট অ্যাকাউন্ট আপনার নেই, মানে আমি ফ্লিপকার্টের পরে কখনোই খুব একটা খুশি না ওদের কাস্টমার কেয়ারের জন্য, কিন্তু আমার ওয়াইফের আছে, তো তার অ্যাকাউন্ট থেকে অর্ডার করি। আমার অ্যামাজন অ্যাকাউন্টই আছে, সেখান থেকেই সমস্ত অর্ডার করি, ইলেকট্রনিক জিনিস বা অন্য কিছু। তো যাই হোক, এটা তাড়াতাড়ি দেখে, এটা তাড়াতাড়ি পাবো মনে করে অর্ডার তো করেছি, চলেও এসছে 21 তারিখে, গতকাল। জিনিসটা একটু দেখাই। এই হলো জিনিসটা, বাজাজ কোম্পানির 5,500 টাকা মতো বোধহয় পড়েছে এটা। এটা ওই PX97 বা এরকম কিছু একটা। ভালো, রিভিউ খুব ভালো ছিল। আমি যখন নিলাম, এটা ছিল ওপেন বক্স ডেলিভারি, তো চারদিকটা দেখিয়ে বললো যে না, কোথাও কোনো খারাপ কিছু নেই। তারপরে এটা যাই হোক, একবার চালিয়ে দেখলাম, দিব্যি চলছে। দেখে ওরা অর্ডার করে চলে গেছে, আমার এটা আর চেক করা হয়নি। তো কুলার জীবনে প্রথমবার ইউজ করছে, আমি কখনো করিনি, যে কারণে আমি ওই জাস্ট ফ্যান চেক করে নিলাম, তাহলে তো ঠিকই আছে, দিয়ে দিই। আর ওরাও দেখবেন অর্ডার করতে মানে ডেলিভার দিতে আসলে খুব তাড়াহুড়ো করে। তাহলে একটু খুলে টুলে দেখি, বললো না না হবে না, চেক চলছে, ওকে। তো ওরা তারপর ওটিপি নিয়ে চলে গেছে। তারপরে আমি যখন এটা জল দিলাম, দিয়ে দেখলাম জল আর উঠছে না, যে পাম্পিং সিস্টেমটা হয় সেটা কাজ করছে না। ফলে ওটা আপাতত শুধু ফ্যান, নতুন জিনিস, শুধু ফ্যান। আমি তখন কাস্টমার কেয়ারে কল করবার চেষ্টা করলাম ফ্লিপকার্টে। তো ফ্লিপকার্ট দেখলাম বলছে যে ওরা কাস্টমার রিটার্ন নেবে না, এটা এদের আমার ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি অর্ডার করার সময় আমি খুব ভালোভাবে এই টার্মস কন্ডিশনগুলো চেক করিনি, যেটা হলো একটা ভুল। কারণ আমি অ্যামাজন থেকে অর্ডার করি, আর অ্যামাজনে প্র্যাকটিক্যালি টার্মস কন্ডিশন ওদের খুব ভালো এই তুলনায়। আমি যদি বলি আমার এটা চলছে না, এরকমও হয়েছে। কিছুদিন আগে একটা সাইকেল অর্ডার করেছিলাম, ইলেকট্রিক সাইকেল, 30-35 হাজার, 32,000 টাকা দাম দিয়ে। 2 দিন চালানোর পরে সেটা দেখলাম চলছে না, ওদের ফোন করলাম, ওরা জিনিসটা নিয়ে গেছে, 2 দিন চালাবার পরে নিয়ে পুরো পয়সা রিটার্ন করে দিয়েছে আমাকে। তারপর অবশ্য সেটা আমি ওই সময়টাই আমি ফ্লিপকার্ট থেকেও একই সাইকেলটা অর্ডার করেছিলাম, কারণ আগের সাইকেলটা কিছু প্রবলেম ছিল। ফ্লিপকার্টে দেখাচ্ছিল ওরা ডেলিভার করবে, অ্যামাজন ডেলিভার করবে না দেখাচ্ছিল, ওদের কাছে ছিল না স্টক। যাক, সে সাইকেলটা তো গেল। এই জিনিসটা, তারপরে আমি ফ্লিপকার্টে যোগাযোগ না করতে পেরে আমি তারপরে কন্ট্যাক্ট করেছি বাজাজ কোম্পানিতে। কারণ বাজাজ নেওয়ার কারণ ছিল, আমি কয়েকটা লিস্ট করেছিলাম, তখন দেখলাম বাজাজের কাস্টমার কেয়ার খুব ভালো, আর এদের জিনিসগুলো নাকি ভালো হয় অন্যান্যগুলোর তুলনায়। তো বাজাজে কমপ্লেন করলাম গতকাল সকাল 9:50-এ। ওরা বললো 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা ওরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে ঠিক করে দেবে। তো এখনও পর্যন্ত, মানে এখন প্রায় 36 ঘন্টা হয়ে গেছে, কেউ কল টল করেনি। আজকে আমি আবার কল করেছিলাম ওদের, যে জিনিসটা কী হলো জানতে। তো ওরা বললো যে কল করবে, কিন্তু সকালে আমি কল করেছিলাম, এখনও করেনি। কালকে সকাল 9:50, ওদের 48 ঘন্টা কমপ্লিট হচ্ছে। তো আমি এই ভিডিওটা যদি আপনি দেখেন, তার মানে এই ভিডিওটাকে আমি পাবলিক করব আগামীকাল সকাল 9:50-এর পরে, ওরা যে টাইম লাইনটা দিয়েছে তারপরে। তো বোকামি যেটা আমি করেছি সেটা হলো ফ্লিপকার্ট থেকে কিনে, আমি নিজে জানি ফ্লিপকার্টের সার্ভিস ভালো না, কিন্তু এতটা খারাপ। এবং একই প্রোডাক্ট, আমি ছবি দেখাচ্ছি দেখুন, একই প্রোডাক্ট অ্যামাজনে
ওরা 10 days রিপ্লেসমেন্ট আছে, মানে কোনো রকম কোশ্চেন ছাড়াই। ফ্লিপকার্টে বলছে না, এটা ব্র্যান্ড সার্ভিস। তার মানে ওরা তো পাঠিয়ে দিয়েছে, ডিফেক্টিভ জিনিস পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওরা আর কোনো দায় নেবে না। এবার তুমি সার্ভিস সেন্টারে গিয়ে মরো। আর এখন যেটা একটা দেখলাম যে কল করলে সব বটে চলে যাচ্ছে, সব এআই বসিয়ে দিয়েছে, লোকজন রাখিনি। মানে আমার প্রবলেমটা কি সেটা বলবার মতো অবস্থাও নেই ফ্লিপকার্টে। অ্যামাজনে আমি জানি ওরা 2-1বার কথা বললে ওই বট আসে, তারপরে যদি বলি কাস্টমার কন্ট্যাক্ট করো, ওরা কাস্টমার কন্ট্যাক্ট করে দেয়। মানে এখন ক্লিয়ারলি আমি জানি অ্যামাজন খুব ভালো। আর আমার বোকামি হয়েছে, আমি অ্যামাজন থেকে অর্ডার না করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। ইনফ্যাক্ট তো আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে, আমার নিজের অ্যাকাউন্ট নেই, তাই নিয়ে আবার একটু ঝগড়া হলো আজকে যে তুমি ফ্লিপকার্ট ইউজ করো, এরকম একটা ফালতু কোম্পানির জিনিস। তো যাও, এটা জানাবার জন্য যে ফ্লিপকার্টের সার্ভিস কোয়ালিটি কী, যে নতুন জিনিস সেটা ডিফেক্ট আছে তা সত্ত্বেও তারা বদলে দেবে না। আমি কাস্টমার কেয়ারে কল করলাম, কাস্টমার কেয়ার বলে কোনো জিনিসই নেই ওদের। ওদের যা দেখছি সব বটে চলে যাচ্ছে, এবং বলছে যেই আমি দিচ্ছি যে এটাকে, এটা ডিফেক্টিভ আছে, বারবার একই লেখা আসছে যে এটা কাস্টমার কেয়ার সলভ করবে না, ফ্লিপকার্ট করবে না, ব্র্যান্ড কন্ট্যাক্ট করবে। তারপরে আমি টুইটারের মাধ্যমে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, বলছে মেসেজ এলো যে ওদের প্রাইভেট মেসেজ করতে। প্রাইভেট মেসেজ পাঠিয়ে দেখলাম, সেখানেও দেখলাম বট বসে আছে। ইমেল করলাম যে আমার এই প্রবলেম হচ্ছে, ইমেল করব। ইমেলের যে রিপ্লাই আসছে সেখানেও দেখছি বট বসে আছে। মানে কাস্টমার কেয়ারের কোনো ব্যাপার নেই, কোনো লোকজন বোধহয় নেই, কি কোথাও আছে, সেখানে পৌঁছানোই যাচ্ছে না, এতটা বাজে অবস্থা ফ্লিপকার্টের কাস্টমার সার্ভিস। আর বাজাজ 48 ঘন্টা বলেছে, দেখি আরও 2-1 দিন যদি আসে। কিন্তু একটা নতুন জিনিস কিনে সেটাকে রিপেয়ার করে ব্যবহার করবো, ব্যাপারটা কেমন? এটা তো যে কেউ বুঝবেন যে একটা নতুন জিনিস কেনার পরে সেটাকে যদি রিপেয়ার করে আমার চালাতে হয়। যাই হোক, এখন দেখি, ফেঁসে গেছি, কিছু করবার নেই। তো আমি ফেঁসেছি, বোকামি করেছি, তো আপনাদের মনে হলো যে এটা জানাই। তো আপনারা একটু সাবধানে কেনাকাটা করবেন অনলাইনে করলে, বিশেষ করে ফ্লিপকার্টের মতো কোম্পানির থেকে। আমি যেটা করব, আমার এই প্রবলেমটা মিটলে আমি আমার মোবাইলের তো নেই অলরেডি, আমার স্ত্রীর অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো, যে না, ফ্লিপকার্টের অ্যাকাউন্টই রাখতে দেবো না। ও এখন দেখছি গোল্ড মেম্বার, তো সেটা বন্ধ করে দেবো, ফ্লিপকার্ট রাখবো না। এ নিয়ে যদি ফ্লিপকার্ট কমপ্লেন করে আমি ওদের নামে বদনাম করছি। আমি তো স্ক্রিনশটগুলো দেখিয়ে দিচ্ছি আমার কথার মাঝে মাঝে, তো কিছু করার নেই। তারা যদি কাস্টমার সার্ভিস ভালো না দিতে পারে তো আমার কী করবার আছে। তো যাই হোক, আপনারা আমার ভুল থেকে শিক্ষা নেবেন। আর ওপেন কমপ্লেন আমি এই কারণেই করছি যাতে আপনারা শিখতে পারেন। অনেকেই দেখেন তেমন মনে হলে একটু শেয়ার টেয়ার করবেন, যাতে মানুষ সচেতন হয় এবং এই সমস্ত কোম্পানিগুলো যাতে কিছু একটা ব্যবস্থা করে। মানে এই নয় যে কাস্টমার, আমরা তো ভরসা করে ওদের পয়সা দিচ্ছি, যে জিনিস দেখিনি, জিনিস পাইনি, ফটো দেখে পয়সা দিয়ে দিয়েছি, তারপর একটা খারাপ জিনিস পাঠিয়ে বলছো না আমরা আর দেখবো না, যাও ব্র্যান্ডের কাছে যাও। এটা কীরকম ব্যাপার? আর জীবনে কোনো দিন আমার যা মনে থাকলে আমি কখনো আর ফ্লিপকার্টে অর্ডার করবো না, অ্যাকাউন্টই রাখবো না, তো আর করবার কোনো মানেই নেই। তো অ্যামাজন থেকে যতটুকু যা হয়, নাহলে লোকাল দোকান থেকে করবো। যাক, আমার ভুল থেকেও শিক্ষা নেবেন। আমি তো নিজেই শিক্ষা নিয়েছি, এরকম জীবনে অনেক ভুল করেছি, এরকম ভুল থেকে শিক্ষা নিয়েছি, নতুন একটা শিক্ষা নিলাম।